আবু জেহেলকে মেরেছে ছোট ছোট দুটা বাচ্চাতে। আবু জেহেলকে মেরেছে ছোট ছোট দুটা শিশু বাচ্চাতে। ও ছিল ওই বাহিনীর প্রধান, মক্কার বাহিনীর প্রধান। তো রব্বুল আলামিন বেইজ্জত করার জন্য এই কাজগুলো করেন। যে বড় বড় শক্তি দরকার নাই, দেখো তুমি যে এত বড় বড় মাতাব্বরি করো, তোমাকে ধ্বংস করার জন্য ছোট ছোট বাহিনী, অল্প বয়সের ছোট ছোট শিশু বাচ্চা কি যথেষ্ট। আবু জেহেলের ঘটনাটা ছিল যে আপনার দুইজন শিশু মুআজ আর মুআব্বাজ, দুটো নাম বলা হয়। এরা মদিনার দুটো ছোট ছেলে, এর আগে যুদ্ধে যাওয়ার অনুমতি হচ্ছিল না। এই একজন অনুমতি কোন রকম গুল্লে টুল্লে চাড়ে নিয়েছে। রসুল দেখেছেন, দেখে বলছে আচ্ছা এত আগ্রহ ছাড় না। তো ওর ছোট ভাই বলছে ইয়া রাসূলুল্লাহ, ও অনুমতি পেলে আমিও পাবো। তো কেন, কি হয়েছে? আমি যে ওকে কুস্তিতে হারাতে পারি। এটাও ছিল ওদের কৌশল যুদ্ধে যাওয়ার জন্য। তাই নাকি? আচ্ছা যুদ্ধ, তোমরা কুস্তি লড়ো, লড়ে দেখা। ছোট ভাই তো কানে কানে বড় হয়ে গিয়ে বলেছে যে তুই তো পার হয়ে গেছিস, এখন কোনোভাবে একবার তুই আমার তলে পড়বি, আমারও যুদ্ধে যাওয়া যাবে। এই কৌশল করে দুই ভাই চান্স নিল। চান্স নেওয়ার পরে আবু আইয়ুব আনসারী, মদিনার একজন বিখ্যাত সাহাবী, উনি ছোট দুটো বাচ্চাকে দেখে অস্থির হয়ে গেছে যে এই ছোট বাচ্চাদের পাহারা দেবো না আমি যুদ্ধ করব। ছোট ছোট ছেলে দুটো চলে গেছে, অথচ হঠাৎ করে এক ভাই এসে চুপে চাপে বলছে যে চাচা তো কি হয়েছে, আবু জেহেল কোনটা? আবু জেহেল কোনটা মানে তুমি আবু জেহেলকে দিয়ে কি করবে? আমরা শুনেছি আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কষ্ট দিয়েছে আবু জেহেল, তুমি কি করবে? আমি তাকে হত্যা করবো। চোর ভাব দেখে মনে হচ্ছে না ছোট ছেলে, সাহস পাইলেন, যে তো সাহসী ছেলে। ও যেমন সরেছে, ছোট ভাই আরেক দিক থেকে মানে দুজনের টার্গেট যে আমি মারব। ছোট ভাই সে বলছে চাচা তো কি হলো, আবু জেহেল কোনটা? তুমি আবু জেহেল কি করবে? তুমি সে আবু জেহেলকে হত্যা করবো? সে আমাদের রাসূল মুহাম্মদকে অনেক কষ্ট দিয়েছে। তো চো দেখো এটা আবু জেহেল। দুই ভাই বাজ পাখির মতো একসাথে আক্রমণ করেছে। এক আক্রমণে আবু জেহেল কাটিয়ে পড়ে গেছে। যদিও পরে বর্ণনা পাওয়া যায় তার গলা কেটেছে হলো আপনার আরেক সাহাবী, ওই যে মাসুদ, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু।